রাজশাহীতে পরিত্যক্ত গভীর নলকূপে ৩০ ফুট নিচে আটকে গেছে মাত্র ২ বছরের একটি শিশু। ৬ ঘন্টা পার হলেও এখনও তাকে উদ্ধার করা যায়নি। পুরো গ্রাম জুড়ে এখন শোক আর প্রার্থনার বাতাস। বেকু মেশিন এনে চলছে মরিয়া উদ্ধার অভিযান। আমি শুরুতেই জানিয়ে রাখি, শিশুটি এখনও জীবিত আছে বলে ফায়ার সার্ভিসের ধারণা, আর এটি এখন স্বস্তির একমাত্র খবর। তার জন্য এখনও চলছে তাকে জীবিত উদ্ধারের আপ্রাণ চেষ্টা। স্থানীয়রা জানান, দুপুরে জমির পাশে একটি ট্রলি আটকে গেলে শিশু স্বাধীনের বাবা মা সেটি দেখতে যান। তাদের পিছু পিছু নিয়েছিল অবুঝ শিশুটিও, কিন্তু নলকূপের মালিক তাহেরের চরম অবহেলার কারণে মুখ খোলা রাখা হয় ওই পরিত্যক্ত পাইপটি কাল হয়ে স্বাধীনের জন্য। চোখের পলকে মায়ের কোল থেকে যেন হারিয়ে গেল শিশুটি। স্বাধীনের মা রুনা খাতুন পাগল প্রায়। তিনি বলেছেন, গর্তের নিচ থেকে শিশুটির কান্নার আওয়াজ ভেসে আসছিল, কিন্তু তিনি তাকে দেখতে পাচ্ছেন না। খবর পেয়ে ছুটে আসে তানোর ফায়ার সার্ভিস। পরিস্থিতি গুরুতর বুঝে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দেয় আরও 2টি বিশেষ উদ্ধারকারী দল। বর্তমানে ভেকু মেশিন দিয়ে গর্তের পাশ থেকে সমান্তরালভাবে মাটি খুঁড়িয়ে শিশুটির কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শিশুটি এখনও জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে। গর্তের ভেতরে অক্সিজেন সরবরাহ এবং ক্যামেরার মাধ্যমে শিশুটির অবস্থান শনাক্তের চেষ্টা অব্যাহত হয়েছে। এই দুর্ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সামান্য অসাবধানতা কতটা ভয়ঙ্কর হতে পারে। নলকূপের মালিক দীর্ঘদিন ধরে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই পাইপটি খোলা রেখেছিল, যার খেসারত দিতে হচ্ছে আজ এই শিশুটিকে। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মাটি কাটার কাজ তদারকি করছেন, তবে গভীরতা বেশি হওয়ায় উদ্ধার কাজে বেশ বেগ পেতে হচ্ছে। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা, শিশু স্বাধীন যেন সুস্থভাবে ফিরে আসে তার মায়ের কোলে। উদ্ধার অভিযানের সর্বশেষ আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন জিবিসি বাংলা, সত্য ও ন্যায়ের পথে। ধন্যবাদ।